একদিকে ভাঙছে দল, অন্যদিকে জোট সামলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে দল ভেঙে যাচ্ছেন, বসে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে জোট সামলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ইন্ডিয়া ব্লকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে 23টি দল। বৈঠকে রাহুল গান্ধী, খার্গে, সোনিয়া, তেজস্বী এবং অখিলেশ। কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ ডিএমকে এবং আপের। আগাম ঘোষণা করে বৈঠক এড়ালো দুটি দল। এসআইআর আসলে ভোট চুরির কৌশল, এমনটাই বলছেন মল্লিকার্জুন খার্গে। 5টি ইস্যু নিয়ে ভবিষ্যতে লড়াইয়ের অঙ্গীকার। একদিকে দল ভেঙে যাচ্ছে, অন্যদিকে জোট সামলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আসলে ভোট চুরির কৌশল, বলছেন মল্লিকার্জুন খার্গে। बढ़ती बेरोजगारी, महंगाई, एट्रॉसिटीज और किसानों के मुद्दों को हम उठाते रहेंगे और जन सरोकारों से जुड़े अन्य महत्वपूर्ण मुद्दों पर भी हम चर्चा किए हैं। उसको केंद्र सरकार के तत्काल सर्वदलीय बैठक बुलाना चाहिए। To Chief Justice of India on SIR, vote loot and stealing elections. The letter to be delivered to the Chief Justice of India very soon. Second point, it was unanimously agreed to demand the immediate resignation of the Education Minister because he presided over the betrayal of lakhs of youth who appeared for NEET and CBSE examination। पार्टियां शामिल हुए थे। একদিকে দল ভেঙে যাচ্ছে, অন্যদিকে জোট সামলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ইন্ডিয়া ব্লকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে 23টি দল। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। हिंदी है ही नहीं जोट, तो उसका बैठक क्या होगा। ममता बनर्जी कभी नहीं जाती, आज मजबूरी में जा रही हैं। जिनके साथ उनके पार्टी के सांसद विधायक नहीं है, वो दूसरे पार्टी के साथ जा क्या करेंगे। আমরা ফোনে যোগাযোগ করেছিলাম রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তিনি কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। মমতা এতদিন ইন্ডিজোটকে পাত্তা যায়নি, এখন দিতে চাইছে। তো কেননা এখন তার মোটামুটি তার সাম্রাজ্য শেষ। এখন দিল্লিতে গিয়ে উনি রাহুল গান্ধীকে হয়তো একে অপরের করতে পারবে, একে অপরকে সাপোর্ট করতে পারবে, পিঠ চাপড়াতে পারবে। কিন্তু এর বাইরে তো কিছু নেই। স্টালিন যিনি ডিএমকে নেতা, তিনি তো তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখন ইন্ডিয়া জোট তারা যাবেন না এবং কংগ্রেসের সঙ্গে তাদের সম্পর্ক নেই। ডিএমকে জানিয়ে দিয়েছেন। এখন সপা বা সমাজবাদী পার্টি বা আরজেডি তারা কি করবে জানি না। এই জোট যে বিশেষ কিছু সুবিধে তা কিন্তু নয়। এখন রাহুল গান্ধী একটা অপরচুনিস্টিক স্ট্যান্ড নিচ্ছে। দেখা গেল ডিএমকে ছেড়ে দিয়ে তারা টিভিকে কে নিয়েছে আপনার এনডিএ, তাদের যে জোট তাতে নিয়েছে, ইন্ডিজোটে নিয়েছে। ইন্ডিজোটে নয়, তারা সমর্থন করছে তামিলনাড়ুতে। ইন্ডিজোটে আসবে কিনা এখনো পরিষ্কার নয়। টিভিকে অনেক ভেবেচিন্তে সেখানে ঢুকবে, কেননা তামিলনাড়ুর দলেরা যারা ক্ষমতায় আসে তারা কেন্দ্রের বিরুদ্ধে খুব একটা লড়তে চায় না, এটা উচিত দেখা গেছে। এখন টিভিকে কি করবে সেটা আগামী দিনই বলতে পারবে। তবে এই জোটের যে কোনো আর নেই, ভ্যালু নেই, বোঝাই যাচ্ছে। হেমন্ত সোরেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তাদেরও খুব একটা দেখা যাচ্ছে না। আপেরও নাম বোধহয় বলেই দিয়েছে যে হয়তো আসবে না, ইন্ডি জোটের মধ্যে নেই, এরকম জানিয়েছে। এখন আর থেকেও বাকি রইল না। সুতরাং জোটটা যে অপ্রাসঙ্গিক। এখন যারা হেরে গেছেন তারা যদি এসে ভিড় করেন, বোঝা যাবে তারা ইন্ডি জোটকে ধরে হয়তো ভবিষ্যতে ভাবনা চিন্তা করছেন। কিন্তু নিজেরাই নিজেদের রাজ্যে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ায় ইন্ডি জোটকে কতটা তারা টেনে তুলতে পারবেন সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। সুতরাং ইন্ডি জোট একেবারেই অপ্রাসঙ্গিক যে প্রশ্নটা করলেন, বিজেপি আর এই মুহূর্তে ইন্ডি জোট নিয়ে ভাবছে বলে আমার মনে হয় না।